হাই হাই হাই, পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানত তার উপরে যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। ঠিক না বেঠিক? শতকরা 92% মুসলিম দেশে ব্রাক স্কুলের প্রফেসর আসিফ, সে এই সাবজেক্ট পড়াইতে চাই নাই, পাতাটা ছিঁড়ে ফেলেছেন, তাকে সেই বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর আমার দেশের মুরগি সুর শাহরিয়ার কবির বলেছেন, তাকে গ্রেফতার করার জন্য পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তার গায়ে যদি পুলিশ টাচ করে আগুন জ্বালা দেওয়া হবে, আগুন জ্বালা দেওয়া হবে। শুধু একটা জিনিসের অভাব, যার কারণে মার খাচ্ছি, সেই জিনিসটা হলো ভারতে যখন মুসলমানদেরকে কুচোকাটা করে, ভারতের মুসলমানদেরকে যখন মসজিদের ভিতরে ঢুকে যখন পিটায়, কাশ্মীরে মুসলমানদের যখন রক্ত ঝরে, আমার দেশের মুসলমান দাবিদার নেতা নেত্রীরা বক্তৃতার ভিতরে দাঁড়ায় বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আজকে আমি খোদার কসম করে বলতে পারি, বিশ্বের মুসলমান যে যেখানে আছে, যদি পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান নির্যাতিত হয়, নির্যাতনের প্রতিবাদ যদি মুসলমান বুক টান করে শুধু একটি কথা বলে, আমরা মুসলিম উম্মাহ, গোটা পৃথিবীর মুসলমান এক দেহ এক মন, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হবে, বিশ্বের সমস্ত মুসলমানের অন্তরে ব্যথা লাগবে। সেই ব্যক্তি কোনো রাষ্ট্রপ্রধান হোক আর গ্রামের একজন নিঃস্ব মুসলমান হোক, প্রত্যেকটা মুসলমানের অন্তরে যেদিন ব্যথা লাগবে, মুসলমান বুক টান করে যখন বলবেন আমরা মুসলিম উম্মাহ, কোন মুসলমানের গায়ে আঘাত করা যাবে না, পৃথিবীর কোন বাতিল শক্তির বাবার শক্তি নাই মুসলমানের উপর আঘাত। আজকে ফিলিস্তিনে যে মুসলমান মা বোনরা পর্যন্ত নিরাপদ নয়, ছোট ছোট শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। আমরা তো খুব সুখী আছি, খুব সুখী আছি। বক্তৃতা দ্বারাই আমাদের দেশের এক একজন বলেন, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশের মাটির নিচে হাজারো অলিয়া উলিয়া শুয়ে আছেন। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনের মাটিতে কে শুয়ে আছে? কে শুয়ে আছে? হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে। আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে গহরপুরি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে কাতিয়া, আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে ইমামবাড়ি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জের মুহাদ্দিস। ফিলিস্তিনের জমিনে ৭০,০০০ নবী জন্মগ্রহণ করেছেন। সেখানকার মুসলমানদের যদি এই অবস্থা হয়, আমাদের তিন দিক কারা? কারা? যারা আমার বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশে রাম মন্দির নির্মাণ করেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে ট্রেনে আগুন দিয়ে পুড়ায় মেরেছেন, যারা কাশ্মীরের মুসলমানদের উপর ৭০ বৎসর যাবৎ নির্যাতন করছেন, যারা আমার মুসলমানদের গুরু জবাই করতে দেয় না, যারা মুসলমানদেরকে কুরবানি করতে দেয় না, যাদের কারণে মুসলমান আজকে নিরাপদে নামাজ পড়তে পারে না, যাদের নিরাপদে মসজিদে যাইতে পারে না, মুসলমানদের উপর দৈনন্দিন যারা নির্যাতন করে, ওই সমস্ত ব্যক্তিরা সবসময় উৎপেতে থাকে। বাংলাদেশের মুসলমান বাবরি মসজিদ ধ্বংস হলে, বাংলাদেশের মুসলমান যখন শাইখুল হাদিসের নেতৃত্বে লং মার্চ করে, এদেশের মুসলমানরা যখন কাশ্মীরে নির্যাতিত হয়, তখন এদেশের মুসলমান যখন রাস্তায় নেমে আসে, এই জন্যে এই তাদের বেষ্টনীর ভিতরে এই দেশটা যদি মুসলমান থাকে তাইলে তাদের নিরাপত্তার সমস্যা, এই জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে এই জায়গার মধ্যে বসে কত শান্তিতে ইসলামের সম্মেলনে ওয়াজ নসিহত শুনছেন। আমি এসি গাড়িতে দিয়ে আপনাদের এখানে আগমন করেছি, কত শান্তি। আসার পরে কত মানুষ আমার সম্পর্কে স্লোগান দিয়েছে, স্টেজে উঠছি, কত বাহবা দিয়েছেন। আপনারা কত শান্তিতে এখানে বসে ওয়াজ নসিহত শুনছেন। ইসলাম কিন্তু এতে শান্তিতে আসেন। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতোই তো আমাদের নবী। বেশ কম আছে, বেশ কম, সামান্য একটু।
হ্যাঁ, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছে, নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। বনী ইসরাইল আল্লাহ পাক 70,000 নবী প্রেরণ করেছেন শুধু তাদের একটা জাতি গোষ্ঠীর জন্য। আজকে যদি তালাশ করেন তাইলে নবীদের ইতিহাস তালাশ করলে দেখবেন কাউকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বৎসরের জন্য নবী। এরকমভাবে অতীতে নবী আসছে নির্ধারিত টাইমের জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী। তুমি এই এলাকার নবী, তুমি এই এলাকার নবী, তুমি এই এলাকার নবী। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবিগঞ্জের নবী, সিলেটের, বাংলাদেশের। আমার নবীর এরিয়া কদ্দূর? জি, আমার নবী কতদিনের জন্য নবী? বেশ কমটা ভালো করে বুঝবেন আমরা কোন নবীর উম্মত, বেশ কমটা ভালো করে বুঝবেন। আমার নবী কত দিনের জন্য নবী, আমার নবী কোন জাতির জন্য নবী, আমার নবী কোন এলাকার জন্য নবী। পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতের নবী তো এলাকার জন্য আসছে, অতীতের নবী তো সময়ের জন্য আসছে, অতীতের নবী তো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আসছে। আর আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ পাক বলছেন, আমি রব্বুল আলামিন, ও আমার হাবিব আপনি হলেন রাহমাতুল আলামিন। আমি আল্লাহ পাকের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। সুবহানাল্লাহ, একটু জোরে কইলে বাইরে নিয়ে পেছনে আসতে পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ও আমার হাবিব আমি যতদিনের জন্য আল্লাহ, আপনি এতদিনের জন্য নবী। আল্লাহ বোধহয় 2041 পর্যন্ত। আল্লাহ কতদিনের জন্য? আল্লাহর সময় যেমন আনলিমিটেড, আমার নবীর নবুয়তের সময় আনলিমিটেড। জি জি, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আজকে যদি আদম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে চান তাহলে আদম আলাইহিস সালামের মাটিতে আল্লাহ কোথা থেকে উঠাইছিল, আল্লাহ পাক লাশটা কোথায় তৈরি করেছেন, এরপরে রুদ্রে কোথায় শুকাইছেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছেন, রূহটা কোথায় দিয়েছেন, জান্নাতের ভিতরে কোথায় রাখছেন, এরপর হাওয়া আলাইহিস সালামকে কেমনে তৈরি করেছেন। ইতিহাস কিন্তু ওখান থেকে শুরু হবে। আর আমার নবীর ইতিহাস যদি আলোচনা করতে চান পৃথিবী সৃষ্টির 1000 বছর থেকে আগের থেকে শুরু হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, অন্যান্য নবী ও নবী বেশ কম না কুদ্দুর ভালো করে বুঝেন। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক আরশের নিচে রাখছে। সেখান থেকে আদম আলাইহিস সালামের লাশটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করছেন। এমন সময় আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ যেই দিকে তাকাইলাম এ পর্যন্ত আমার নজর যত দিকে গেল, আমি যত জায়গায় তাকাইছি, যত জায়গা আমার নজরে পড়ছে সব জায়গায় তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, কিন্তু কার নামটা তুমি এই তোমার নামের সাথে লাগাই রাখছো এটা আজ পর্যন্ত জানতে পারি নাই। আল্লাহ বলেন, তুমি কি নাম দেখছো, কোথায় দেখছো? বলে আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছিল আমার ভিতরে রূপ দেওয়ার পরে সর্বপ্রথম যখন আমি তাকাইলাম, তাকাই দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে যখন ফেরেশতারা আমাকে আনতে গেছে দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি এইসা জান্নাতের ভিতরে ঢুকবো, দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলি আসবাবপত্র প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এ পর্যন্ত যত খাবার খাইলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে না। বলে তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। ও আদম তাকে বানাইছি বলেই তোমারে বানাইছি। কথা আসতে কইন সুবহানাল্লাহ, আসতে।
একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল যেই সাহাবী জিজ্ঞেস করেছেন ওই সাহাবীকে হুজুর খুব ভালো করে চিনেন। সাহাবী কখন রাসূল জন্মগ্রহণ করেছেন? হুজুরের বাবার নাম আব্দুল্লাহ, হুজুর মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেছেন। এই সব কিছু জানার পরে যখন প্রশ্ন করেছেন রাসূল বুঝে গেছেন, বুঝা তার প্রশ্নের উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানিতে মিশ্রিত অবস্থায় ছিল। আদম আলাইহিস সালামকে এখনো সৃষ্টি করা হয়নি, তখন আমার নবী নবী, যার খাতিরে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। কি কথা বুঝে আসেনি? জি, বললে বিশ্বাস হবে? বিশ্বাস হবে? আমার নবী যদি পৃথিবীতে না আইতো মৌলানা আব্দুল হাই বাহুবলী হইতো না। আমার নবী পৃথিবীতে না আসলে জুনায়েদ আল হাবিবের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব কিন্তু আসতো না। আমার নবী পৃথিবীতে না আসলে নুরুল ইসলাম অলিপুরীর জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে হবিগঞ্জ নামে কোনো জেলা হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে সিলেট নামে কোনো বিভাগ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না, কর্ণফুলী টানেল হতো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মকসুদ, সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, আল্লাহ যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি না করতেন, হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইতেন না, আল্লাহ যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করতেন, ইব্রাহিমকে খলিল বানাইতেন না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে সুলাইমানের রাজত্ব হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ইউসুফের সৌন্দর্য হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ইসমাইলের কুরবানি হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ১,২৪,০০০ পয়গম্বর আসতেন না। বুঝে আসেনি? জি, আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য উপলক্ষ। হ্যাঁ, এখন আমি যদি একটা দৃষ্টান্ত দেই আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আজকে যে আপনাদের এইখানে এই মাহফিলটা, এত সুন্দর প্যান্ডেল, এই যে মাইক, স্টেজ, লাইট, এই যাবতীয় সব কিছু এইখানে ইন্তজামটা পুরাটাই করা হয়েছে। আমি জুনায়েদ আল হাবিব আপনাদের এইখানে আসব, আমি দাওয়াত কবুল করেছি, আমি আসব, এই জন্যেই আজকের এই ইন্তজাম। বাবা কিছুক্ষণের জন্য মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়েন। আমি আজকে এইখানে আসব, এই জন্যেই আজকের এই আয়োজন। বলেন বলেন বলেন, এখন বলেন তো আমি আসছি আগে না প্যান্ডেল করছেন আগে? স্টেজটা তো আমি আসার পরে, স্টেজও আগে, মাইকটা আমি আসার পরে আনছেন, মাইকও আগে, লাইট তো লাগাইছেন আমি আসার পরে, লাইটও আগে। খুব ভালো করে মনে দেখেন, আমি হইলাম এই মাহফিলের মকসুদ, আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছে পরে। মকসুদ হলো আমার নবী, উদ্দেশ্য, উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পৃথিবীতে না আসলে চন্দ্র সূর্য হতো না। উদ্দেশ্য তিনি। এবার উদ্দেশ্য যেটা, মকসুদ যেটা, এটা কিন্তু সবার পরে আসে। মকসুদ সবার পরে আসে। কেমন করে দৃষ্টান্ত আরেকটা বুঝেন, আপনারা কি ভাত খান চাউলের না দানের? জি, দানের ভাত না চাউলের ভাত? জি, চাউল আগে না দান আগে? হ্যাঁ, কথা সবাই বলবেন, চাউল আগে না দান আগে?
আপনাদের দেশের সিস্টেম জানি না আমি, হয়তো একরকমই হবে, কারণ আমার বাড়ি তো বেশি দূর না আপনাদের এখান থেকে। তো আমাদের দেশে দেখছি ডান্ডার আগে পানি দিয়ে ভিজাইয়ার পরে সাপ দিয়ে রাখলে 1-2 দিন পরে বের হয় গেরা বের হইলে খিচুড়ি ভাগ করে খায়। জি, ডান্ডারে পানি দিয়ে ভিজাইয়া গেরা বের করছে কি জন্য? উদ্দেশ্য হলো চাউল। মেন উদ্দেশ্য কি? চাউল। এবার দান্ডারে এই গেরা বের হয়েছে পরে এটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে, আমাদের দেশে বলে জ্বালা। মেন উদ্দেশ্য চাউল। জ্বালাটা যখন একটু বড় হয়েছে এরপরে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে। মেন উদ্দেশ্য হলো চাউল। এরপরে খুঁটার দিছে, সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হলো চাউল। ধান গাছটা বড় হয়েছে, ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়ে ফারাইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজাইছে, উদ্দেশ্য হলো চাউল। সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গে চাউল বাইর করছে। চাউল আইলো কোন সময়? সবাই পরে। আগে যা কিছু করলো কোন উদ্দেশ্যে? জি, চাউলের উদ্দেশ্যে। ঠিক তেমনি করে তামাম পৃথিবীর যাবতীয় সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। হযরত আদম থেকে নবী পাঠাইতে শুরু করেছেন, উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামকে তৌরাত কিতাব দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসমাঈলকে কুরবানি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আর ইসমাঈলের দ্বারা বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবকিছু করেছেন আগে, উদ্দেশ্য যিনি তিনি আসছেন সবাই পরে। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান তো দেখি। চাউল থেকে দান, চাউলটার থেকে দান করা যাবে কিনা? চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়া দান করা, চাউলটারে ফিরা দান করা সম্ভব? সম্ভব? ভিজায় রাখলে গেরা হইব। জি, খেতে বানাইলে জ্বালা হইব। আস্তে কর, হ্যাঁ, খুব ভালো করে বুঝেন। চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে এই চাউলের দ্বারা যেমন দান করা যায় না, ঠিক তেমনি করে সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা যায় না, চাউল ভিজায় রাখলে যেমন গেরা হবে না, আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী পৃথিবীতে হবে না। কথা বুঝে আসছে? এবার 2 নম্বরে জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? খিচুড়ি মনে হয় সম্ভব না। খিচুড়িও সম্ভব, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, হ্যাঁ, তেহারি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো, খিচুড়ি পাক করা, পায়েস, ফেন্নি, সম্ভব? সম্ভব? জোরে বলেন সম্ভব? ঠিক তেমনি করে ভালো করে বুঝালেন, চাউল হয়ে গেছে, চাউলের দ্বারা দান করা সম্ভব নয়। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবী আগমনের পরে নবুয়তি এলেন থেকে হবিগঞ্জের মুহাদ্দিস হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তে এলেন থেকে নুরুল ইসলাম অলিপুরি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তে এলেন থেকে সেইখে গহরপুরি হওয়া সম্ভব। আমার নবীর নবুয়তে এলেন থেকে সেইখে বর্ণবী হওয়া সম্ভব। নবী হওয়া, অলি হওয়া সম্ভব, গাউস হওয়া সম্ভব, কুতুব হওয়া সম্ভব, আল্লাহওয়ালা হওয়া সম্ভব, মুফতি হওয়া সম্ভব, মুহাদ্দিস হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব, ফকিহ হওয়া সম্ভব। নবী হওয়া
সম্ভব না। আমার নবী সৃষ্টির উদ্দেশ্য, সেই নবী পৃথিবীতে আসছেন যার খাতিরে আসমান জমিন তৈরি। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তার পায়ের নিচে কাটা বিছানো হতো। এত সহজে ইসলাম পাইছেন? আহা, আমার নবী তাইফের জমিনে গেছে, সেখানে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথরের আঘাত আসছে রাসূলের শরীরের উপরে। হুজুর ক্ষত বিক্ষত হয়ে গেছেন। আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতো তখন ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিত। আজকে কত আরামে, দিব্য আরামে মসজিদের ভিতরে এসি লাগানো হয়েছে, এখানে কত আরামে নামাজ পড়ে। আমার নবী হেরামে সেজদায় গেছে, হুজুরের উটের, হুজুরের মাথার উপরে, হুজুরের গাড়ির উপরে, পিঠের উপরে উটের পচা নারী বুড়ি এনে রেখে দিয়েছে। হযরতে বেলালকে পিটাইতে পিটাইতে তাকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। হযরতে বেলালকে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রক্তক্ষরণের কারণে 3 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। 13টা বছর পর্যন্ত রাসূল নির্যাতিত হয়ে তারপরে রাসূল হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, মক্কা থেকে যারা হিজরত করে গেছেন তারা হলেন মুহাজির। এই মুহাজির সাহাবায়ে কেরামের বাড়ি নাই, ঘর নাই, তাদের বিবি বাচ্চা সব মক্কায় রয়ে গেছে, মাল সম্পদ মক্কায় রয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান মক্কায় রয়ে গেছে, সেইগুলি তারা গজব করে রেখেছেন, সেইগুলিকে দেয় নাই। এই সমস্ত মানুষের উপর নির্যাতন চলছে। এত বড় নির্যাতিত হয়ে সাহাবায়ে কেরাম মদিনায় যাইয়া একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে, একজন সাহাবী একজন মুহাজির মক্কা থেকে আসছে, আরেকজন আনসার যিনি মদিনার সাহাবী তার সঙ্গে ভাই ভাই হয়ে থাকতে শুরু করেছেন। সেই জায়গায় আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছে। যখন আক্রমণ করার জন্য গেছে, আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, মদিনায় আসছি 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়ে জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম, রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাওয়ার মতো অবস্থা নাই। এই অবস্থায় আবু জাহেল আসছেন 1000-এর বাহিনী নিয়ে মদিনাতে আক্রমণ করার জন্য। আমাকে মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও হাবিব, 13টা বছর পর্যন্ত প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করেন নাই, 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন, কোন প্রকার প্রতিরোধ করতে পারেন নাই। আজকে মদিনায় আসছেন, কম সংখ্যক হোক, সংখ্যায় যাই হোক, আবু জাহেলকে আর সারা যাবে না, প্রতিরোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন। আজকে আশিক রাসূল ভালো করে শুনুন, সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য মাঠে নামতে হবে। আবু জাহেলকে মদিনায় আক্রমণ করতে দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম সবাই মিলে লাফাইতে শুরু করেছেন, যুদ্ধের ময়দানে যাবে। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব বসছেন। বসার পরে সাহাবীরা কি বলছে শোনেন। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ও আমার উম্মতেরা, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। কি বলছেন? ও মূসা, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমার নবীর উম্মত, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, চমৎকাই ফেলে দিয়ে আসছে, সহায় সম্পত্তি নাই, কিচ্ছু নাই, নিঃস্ব। কিন্তু আমার রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালামের উম্মত বলেছেন, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এগুলিতে নাই। আমরা আপনার সামনে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলে দিলাম, পেটে ভাত না থাকতে পারে, পরনে কাপড় না থাকতে পারে, কিন্তু আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আমরা আপনার সামনে, ডাইনে বামে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। মুসলমান, মুসলমান, সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলছেন, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ ইসলাম রক্ষার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার দ্বীন রক্ষার জন্য, আপনার কোরআন রক্ষার জন্য আমরা যুদ্ধ করতেই থাকবো, জীবন দিয়ে দেব, তবু ইসলাম দেব না। আপনাদের কি মত? আপনাদের কি মত? কথা তো আসতে বললেন। জি, 3 দিকে বেষ্টনী, আরেক দিকে সাগর, এমন এক জায়গায় বসবাস করি।
আজকে আমার বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সমূলে বের করে দেওয়া হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও দিনই শিক্ষা নাই। আপনাদের বাহু বলে আছে। যখন ছোট সময় মাদ্রাসায় পড়তাম, তখন মাদ্রাসায় পড়ার সময় দেখতাম একসাথে বসে আমাদের শাস্তল ভাই, আমাদের ভাই বেড়াদর, তারা স্কুলে পড়ে, তখন মাদ্রাসার থেকে আইসা বিকেলবেলা সময় পাইলে তাদের সঙ্গে একটু সময় কাটাইতাম। তখন তাদের সঙ্গে যখন বৈশা কোথাও কোথাও দাঁড়ায় যখন কথাবার্তা বলতাম, হঠাৎ করে তারা বলতো মৌলবী সারা। হঠাৎ করে রাস্তার কিনারে তারা দাঁড়ায় গেছে, বসার থেকে লাফ দিয়ে উঠে গেছে, আমরাও দাঁড়াইতাম। দাঁড়ায় তখন দেখতাম টুপিদারিওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা একজন লোক আসতেছে, দেখতে শুনতে বুজুর্গ মনে হয়। তারা আমাদেরকে চিনাইতো, বলতো আমাদের স্কুলের মৌলবী মাস্টার। প্রত্যেক স্কুলে একজন করে মৌলবী মাস্টার ছিল, যাকে মৌলবী স্যার বলা হতো। সেই মৌলবী মাস্টার আজকের বংশ নেই। আছে আছে কোনো স্কুলে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা, ধর্মীয় সাবজেক্ট পড়াইবার একজন মাস্টারও রাখা হয় নাই। শুধু তাই না, ধর্মীয় সাবজেক্ট নাম কাবস্তে যেইটুক আছে এইটুকুর আবার পরীক্ষা নাই। আছে কি না? জি। যার ফলশ্রুতিতে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা না থাকার কারণে যখন আমাদের দেশের কোনো লিডার, আমাদের দেশের কোনো নেতা, আমাদের দেশের কোনো উচ্চ শিক্ষিত কোনো গুরুজন, আমাদের দেশের কোনো বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, তখন জানাজার মাঠে সহপাঠী সহকর্মী সবাই, তার দলের কর্মীরা সবাই সেখানে হুড় করে যে হাজির হয়েছে আর সুখ প্রকাশ করতেছে, কালো বীজ ধারণ করেছে আমাদের ইমুক লিডার, ইমুক নেতা ইন্তেকাল করেছে। তারা যখন লেন্দরে জানাজার মাঠে দাঁড়ায়, তখন ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা পড়তেছে। পেছন দিক থেকে তাদের কাতারটা দেখলে বাহুবলী সাহেবের কিসের হাসি পায়, আমার মনে হয় ইবলিসও হাসে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের বড় বড় নেতারা যারা উচ্চ শিক্ষিত, ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, বিসিএস হোল্ডার, হাই হাই হাই, হুজুর ফরজ কয়টা জানে না। আমি আপনাদের বাহুবলীর কথা বলতেছি না, আমি কিন্তু ঢাকার কথা বলতেছি, আপনারা রাগ করেন না। জি, মসজিদের আগের কাতার তাদেরই দখলে। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারাই, যাদের সূরা ফাতিহা ঠিক নাই। কথা আসতে বলেন। জি, মসজিদের ইমাম নিয়োগ দিয়ে তারা, মসজিদের ইমামকে বের করে তারা, ইমাম সাহেবকে সকালে একবার বিদায় করে বিকালে একবার আনে, ইমাম সাহেবের উপর দিয়ে মাতবুরি করে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে দাঁত ভাঙা যাবে। ঠিক কিনা বলেন? অফিস আদালত সবকিছুর থেকে রিটায়ার্ড, মসজিদে এসে টায়ার্ড। আপনাদের হবি কোনটা নাই? সবকিছুর থেকে রিটায়ার্ড, মসজিদে এসে টায়ার্ড। এরকম লোক আছে? ওরে বাবা, অফিস আদালত থেকে বয়স সীমা পার হয়ে গেছে, এখন সেখান থেকে রিটায়ার, এখান থেকে কিছু পেনশনের টাকাটা পাইছে, সেই টাকাগুলি দিয়ে করছে একটা দোকান, একটা শপিং, একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা করছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের ছেলেপেলারা বড় হয়েছে, তারা তখন ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন, তারা তখন ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম করে। হঠাৎ করে একদিন মারা এসে দেখে, আম্মা কালকের থেকে আব্বারে দোকানে পাঠায় না। মা ডাক দিয়া কিরি, তোর বাবার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা এত কষ্ট করে করছে, এখন তোর বাবারে দোকানে পাঠাইতে না করস, ঘটনা কি তোরা কি বেড়া হয়ে গেছ নাকি? মা বাবা এই ছেলেগুলি মার দিকে চায়, মা আজাইরা কাস্টমারের লগে ফেসাল পারে। 500 টাকার একটা বান্ডিল দিলে ভালো করে কমতে পারে না, একটা জিনিস বিক্রি করতে 10 মিনিট সময় লাগে, আর উল্টা পাল্টা লাগে, দোকানের যে কত লস করছে তার ঠিক নাই। এখন থেকে বাড়ির থাকতে গেল, এতদিন অফিস থেকে রিটায়ার্ড, এখন দোকান থেকেও রিটায়ার্ড, এখন দোকান থেকে রিটায়ার্ড হওয়ার পরে বুড়ি রইছে জ্বালা। এখন বুড়ি সকাল 11টা বাজবার আগে নাস্তাটা খাওয়ায় ধাক্কাকে তাকে জলদি মসজিদে যাও, কথা কয় না, জলদি মসজিদে যাও। বুড়ি পাঠাই দিচ্ছেন 11টার সময় মসজিদে যাই আসে, জোহরের নামাজ পড়ে যখন খাইতে আসছে, খানা ঢাকায় আসার আর পরে বুড়ি 3টার আগে, আরে তাড়াতাড়ি মসজিদে যাও, আসরের আযান দিল। বুড়ির থেকেও রিটায়ার্ড, এখন মসজিদে যায় টায়ার্ড। এখন খালি একজন আরেকজনের সাথে এই ইমাম সাহেব এত ইস্তারি জমা করতে গেল, ইমাম সাহেব দেখছি সকালবেলা ব্যাগ ভরে বাজার করে নিয়েছে, টাকা ইমাম সাহেব থেকে পাইলো। আরে ইমাম সাহেব দেখছি এসি গাড়ি দিয়ে নিয়ে যায়, এই গাড়ি ইমাম সাহেব কোথা থেকে ব্যবহার করে? আর ইমাম সাহেব দিয়ে মোটরসাইকেল চালা। আপনাদের বাহু বলে নাই? জি,
এই সমস্ত রিটায়ার্ডগুলি মসজিদের আগের কাতারে দখল। আমি আমার মসজিদে বয়ান করতেছি, বয়ানের ভিতর দিয়ে বললাম, সামনের কাতারে মহল্লার বড় বড় শেঠগুলি যারা বসে আছেন, আমি যদি একজন একজন করে এখন আপনার এত জিগাই, আমি কিন্তু আর জিগাই না। না জিজ্ঞাসা করে যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন বের হইতেছি, আমার সভাপতি এসে আমার সঙ্গে চারটা কারিছে, কারিয়ে তারপরে করতেছে, হুজুর আজকে মুসল্লিদের একবারে গামাই গেছে। আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব বলেন কি, মুসল্লিরা গামাইলাম কেমনে? সভাপতি সাহেব কজে, ইয়া আল্লাহ, হুজুর আজকে যেভাবে আঙ্গুল লাড়া দিয়েছিলেন, যদি জিগাইতেন তাইলে কয়জন আর তাইতে পারত। তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার নাম আমিরুদ্দিন। জিজ্ঞেস করে আমিরুদ্দিন নামটা কেমন রাখলো? বলে আমার বাপ মা তারা সেইখে কাতিয়ার মুরিদ ছিল, পীর সাহেবের নামে আমার নাম রাখছে। আমার বাপ মা সেইখে বর্ণবীর মুরিদ ছিল, এই জন্য আমার নাম লুৎফুর রহমান রাখছে। আরে আল্লাহর অলিদের নামে তোমার নাম রাখছে। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা এখন উজুর ফরজ কয়টা জানো না, তায়াম্মুমের ফরজ কয়টা জানো না, জানাজার নামাজ পড়তে পারো না, আরে দোয়া কালাম জানো না, নামাজ পর্যন্ত ঠিক মতো পড়তে পারো না। তোমার মা বাবা ইন্তেকাল করলে তার জানাজা তুমি ঠিক মতন দিতে পারো না। তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক না? ইসলামকে বিদায় করার সর্বপ্রথম হাতিয়ার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দাও। শুধু তাই না, ইসলামকে বিদায় করছে তাই না, আজকের থেকে কয়েক বছর আগেও আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামিক শিক্ষা এমন ছিল। আমার দেশের স্কুল, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, স্কুলের অনেক ছেলেপেলেরা আমাদের কাছে আসতো বই পুস্তক বোঝার জন্য। সেখানে দেখতাম নবীর জীবনী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আবু বকর সিদ্দিকের জীবনী, উমর ইবনুল খাত্তাবের জীবনী, খুলাফায়ে রাশিদিনের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলি ছিল। দোয়া কালাম ছিল, মাসনুন দোয়াগুলি ছিল। আজকে তো এইগুলি কিছুই নাই। 1-2 বছর আগেও ছিল। তোমাদের একজন আরেকজনের সঙ্গে যদি দেখা হয়, কোনো মুরব্বীর সঙ্গে যদি দেখা হয়, সমপাঠীর সাথে যদি দেখা হয়, তোমরা তখন বলবা আসসালামু আলাইকুম। আর আজকের যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, সেখানে লেখা হয়েছে গুড মর্নিং। আমার ছোট বাচ্চা যদি এক্সকিউজ মি প্লিজ সরি যদি কইতে পারে, আমি খুশিতে পাক পাক। হ্যাঁ, লিফটে উঠতেছি, একটা মা আর একটা বাবা, দুইজনে একটা ছোট বাচ্চা নিয়ে আসছে। বাচ্চারা 4-5 বছরে। বাচ্চারা লিফটের মধ্যে দৌড় দিয়ে উঠিয়া, আমি লিফটে খারাপ, আমার সঙ্গে যে ধাক্কা লাগছে। মা বাবা দুইজন বাচ্চাটা ধরে হুজুরে সরি কয়ে দাও, সরি 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 সরি, এক্সকিউজ মি প্লিজ সরি, মাই গড। মুসলমান, মাই গড কার শব্দ? মাই গড কার শব্দ? এক্সকিউজ মি প্লিজ সরি কার শব্দ? গুড মর্নিং কার শব্দ? পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান বাচ্চাদের মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, এই সমস্ত শব্দ বের হবে। এই সমস্ত শব্দ বের না করে তুমি যদি মাই গড আর এক্সকিউজ মি আর প্লিজ তুমি বলো, হাসরের ময়দানে তোমার হাসর হবে এক্সকিউজ মি আর প্লিজ ওয়ালাদের সাথে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? মুসলমান, ইসলামকে বিদায় করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। আস্তে 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 এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। যদি এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে চান, তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যদি আমাদের দেশ আল্লাহ না করুক বিজাতিদের দখলে চলে যায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি নস্যাৎ করে কোন নাস্তিকার মুক্তার যদি ক্ষমতায় বসে, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য আসে, আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব তবে ইসলাম দেব না? পারবেন পারবেন পারবেন? মুসলমান,
আমার দেশ যদি আফগানিস্তানের মতো হয়, আমার দেশ যদি ইরাকের মতো হয়, সিরিয়ার মতো হয়, ফিলিস্তিনের মতো হয়, আল্লাহ না করুক, এমন সময় কি বুক টান করে পারবেন যে জীবন দিয়ে দেব তবু ঈমান দেব না? কে কে পারবেন হাত উঠে দেখান তো। পারবেন সবাই? পারবেন সবাই? দেখা সবাই পারবেন? পারবেন? জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। পারবেন? পারবেন? হাত নামান। 2 নম্বরের কথা বলতে চাই, যদি তাই পারেন তাইলে আরেকটা কাজ করতে হবে। আমরা মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান ছিল। এই বাহুবলের এই মাহফিল এমনিই কিন্তু অনুষ্ঠিত হয় নাই। এই মাহফিল অনুষ্ঠিত হওয়াটা এটা বাহুবলী সাহেবের কৃতিত্ব নয়, বাহুবলী সাহেবের পূর্বপুরুষদের কৃতিত্ব। আজকে বাহুবলী সাহেবের অন্তরে সেই কথাটা কেমনে আসলো? আজকে এখানকার যুবকরা অন্তরে এই কথাটা কিভাবে আসলো? তারা দেখছে সেইখে বরনবী, তারা দেখছে সেইখে কাতিয়া, তারা দেখছে সেইখে বাগা, তারা দেখছে সেইখে বিয়ামপুরি, তারা দেখছে সেইখে কোরিয়া, সেইখে গহরপুরি, হবিগঞ্জের মুহাদ্দেস সেইখে ইমামবাড়ি, এই সমস্ত বড় বড় বুজুর্গানে দিন তারা উদ্বুদ্ধ করেছেন মানুষকে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করার জন্য। আজকের থেকে শত শত বছর আগের থেকে সেই ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন চলে আসছে। সেই সংস্কৃতি আমাদের দেশের যুবকদের ভিতরে আসছে। তারা মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে আজকে যদি আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তারা যদি মুসলমান হতে না পারে, তাইলে ওয়াজ মাহফিল একদিন থাকবে না। ঠিক? তাহলে আপনি কি চান আপনার সন্তান মুসলমান হয়ে বেঁচে থাকুক? চান? চান? সবাই না, সবাই না। আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলতে চাই না। বাহুবলী সাহেব এইখানকার আলেম, উনি একা থাকার কারণে ওনার সঙ্গে আরো 10 জন যুবককে একত্রিত করে আজকের এই মাহফিল তৈরি করেছেন। আলেম কিন্তু খুব বেশি মানুষ হওয়া লাগবে না। যাকে মাদ্রাসায় যারা পড়তেছে তারা মাদ্রাসায় পড়ুক। আর বাকি আপনার যদি মনে চায় আপনার একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, 100 বার বানান, ওনার সঙ্গে যোগাযোগ করে তারপরে মাদ্রাসায় ভর্তি করেন। কিন্তু আমাদের দেশে মাদ্রাসায় পড়ে মাত্র 2%, আর 98% কোথায়? জি, শতকরা 92% মুসলমানের সন্তানেরা, 98% যারা স্কুলে পড়ে, তাদের জন্য উজু জানা দরকার। ডাইনিবাম একটু তাকায় দেখেন তো, যদি কথা না কই মনে করবেন যে অন্য দলের লোক। তাদের জন্য উজু জানার দরকার। যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য গোসলের ফরজ জানা দরকার, পাক না পাক জানা দরকার, হালাল হারাম জানা দরকার। আছে না নাই? কোরআন শরীফ জানা দরকার। আছে না নাই? আপনি আমি যেদিন দুনিয়াতে থাকবো না, তারা যেন আমার জন্য, আপনার জন্য, তারা যেন 3 বার কুল হল্লা শরীফ পড়ে তারপর আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে এমন সন্তান আপনি রেখে যাইতে চান? তাহলে আপনার স্কুল কলেজের সন্তানেরা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলের স্কুলে পড়বে, বড় উচ্চ শিক্ষিত হবে। তাদের জন্য ইসলাম জানা দরকার। আছে না নাই? নামাজ জানা দরকার। আছে না নাই? তাইলে আজকে আমি আপনাদের এই জনসমুদ্রে একটা দাবি জানাইতে চাই, যদি আমার সাথে একমত হন 2 হাত উঁচু করে বলবেন, আমার দেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে একবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। রাজি? 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 কেজি, কিন্ডারগার্টেনে যারা যাবে তারাও দ্বীন শিখবে। আপনার ছেলেটা মক্তবে পড়ে, এই মক্তবের ছেলেটা যদি 40টা হাদিস মুখস্থ শোনাইতে পারে, কিন্ডারগার্টেন যে পড়ে সেও 40 হাদিস মুখস্থ করবে। এই শিক্ষা আমার দেশে থাকা দরকার। আছে না নাই? এখন শরীফ থেকে ব্যক্তিটা হয়ে গেছেন শরীফা। কি শিখাইতে চায় আমাদেরকে? একজন ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে সে যদি হঠাৎ করে দাবি করে বসে আমি আজকের থেকে মহিলা, আমি আজকে থেকে কি মহিলা, সমাজ থেকে বাধা দিতে পারবে না, তার পরিবার তাকে বাধা দিতে পারবে না, রাষ্ট্র তাকে বাধা দিতে পারবে না, প্রশাসন তাকে বাধা দিতে পারবে না। কেন? তার অধিকার, তার অধিকার। এখন যদি আপনাদের এলাকার কোন একজন সন্ত্রাসী ছেলে ডাক দিয়ে যদি সকালবেলা উঠে বলে আমি আজকের থেকে কুকুর, রাস্তাঘাটে মানুষকে কামড়াবে, মানুষ কামড় খাইয়ে মনে করবে না আসলে সে কুকুর। কেন কেন কেন? এটা তার অধিকার। কথা কয় না, কথা কয় না।
এখন আমার প্রাইভেট কারের ড্রাইভার, সে প্রাইভেট কার চালায়, রাস্তাঘাটে ভদ্র যানবাহন প্রাইভেট কার চালাইতেছে, হঠাৎ করে সে যদি একটু তাড়াহুড়া করে, একটু বেল্লাপনা করে রাস্তায় যদি চালায়, ওর দিকে যদি কেউ চক্রাঙ্গায় তাকায়, সে ডাক দিয়া বলবো আমি মোটর সাইকেল চালাই। মানতে হবে, কারণ এটা তার অধিকার। পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানত তার উপরে যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। ঠিক না বেঠে? 92% মুসলিম দেশে ব্রাক স্কুলের প্রফেসর আসিফ, সে এই সাবজেক্ট পড়াইতে চাই নাই, পাতাটা ছিঁড়ে ফেলেছেন, তাকে সেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর আমার দেশের মুরগি সুর শাহরিয়ার কবির বলেছেন তাকে গ্রেফতার করার জন্য পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তার গায়ে যদি পুলিশ টাচ করে আগুন জ্বালা দেওয়া হবে, আগুন জ্বালা দেওয়া হবে। মুসলমান যথাযথ সম্মানের সাথে প্রফেসর আসিফকে তার চাকরিতে বহাল করতে হবে। 2 নম্বর, নাস্তিকার মুক্তাবাদীদের শিক্ষা বাংলার মাটিতে যেই স্কুল যেই কলেজ পড়াইতে বাধ্য করবে, এই স্কুল এই কলেজ বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। রাজি থাকলে হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।